السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের পর্যায়ে ইলম কোর্স এর আজকে এটি রিসালাতুল মুস্তাশিদিন থেকে ছয় নম্বর দার্স। আমাদের দার্সে দুটি অংশ থাকে বরাবরের মতো। এটা দার্সুত তারবিয়া, আর একটা হচ্ছে যে দার্সুল আকীদা, যেটা এখন চলছে আর কি। তো প্রথমে দার্সুত তারবিয়ার অংশ থেকে আলোচনা হবে, এরপরেই দার্সুল আকীদার অংশটা আলোচনা হবে। তো দার্সুত তারবিয়ার অংশ হিসেবে আমরা রিসালাতুল মুস্তাশিদিন কিতাব থেকে আলোচনা করি। তো এই কিতাবে গত আলোচনা যেটা ছিল সেটা হলো আল্লাহ পাকের ভয় নিজের মধ্যে নিয়ে আসা, তাকওয়া, এবং তাকওয়ার জন্য যে খতরা, যেটা নফসের মধ্যে যে নিজের অন্তরে যে বুদবুদ আকারে গুনাহ করার ইচ্ছা অথবা নেক আমল করার ইচ্ছা জাগে, সে খতরার ব্যাপারে কি হওয়া, সতর্ক হওয়া, সচেতন হওয়া। বিশেষ করে গুনার যে খতরা, গুনার যে ওয়াসওয়াসা বলতে পারি, বুদবুদ আকারে যে গুনাহ করার ইচ্ছা আসে, সেটাকে কন্ট্রোল করতে না পারা বা সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, বা সেটাকে যথাযথভাবে প্রতিহত করতে না পারার কারণে কিভাবে আমরা গুনাহে জড়িয়ে যাই, কিভাবে আমরা বিভিন্ন গুনাহ আমাদের অভ্যাসে পরিণত হয়, ফলে সেখান থেকে বের হওয়া আমাদের কঠিন হয়ে যায়। সে আলোচনাটা গিয়েছিল গতদিন। তো সে আলোচনার খোলাসা হলো যে মানুষ যে কোনো গুনাতে অভ্যস্ত হয়। তো এটা শুরু হয় খতরা থেকে। খতরা থেকে এটা শুরু হয়। তো খতরা থেকে এটা শুরু হলেও এটা একটা পর্যায়ে গিয়ে সেটা, খতরাকে যদি সে দফা করতে না পারে, তো সেটা ইয়েতে পরিণত হয়, ওয়াসওয়াসায় পরিণত হয়। সেটা ওয়াসওয়াসায় পরিণত হয়, ওয়াসওয়াসায় পরিণত হয়, মানে এটা শাওয়াতে পরিণত হয়। তো শাওয়াত যদি সে দমন করতে না পারে, তাহলে শাওয়াতের পর্যায়ে যখন চলে যায় তখন এটার ভিতরে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়। যদি সেই শাওয়াতকে দমন করতে না পারে, তো এটা প্রবল ইচ্ছা, তাজিমা, দৃঢ় সংকল্পে পরিণত হয়। তো দৃঢ় সংকল্প যখন হয়ে যায় তখনও চেষ্টা করতে হয় এখান থেকে ফিরে আসার জন্য। যে মানুষ ফিরে আসতে না পারে, হয়তো এক পর্যায়ে তার গুনাহটা হয়ে যায়। কারণ একবার যদি হয়ে যায়, সাথে সাথে এটা রিমেডি জরুরি। এটা নিজেকে সেই গুনাহ থেকে তওবা করা, ফিরে আসা, সামনে যেন না হয়। তো সেখান থেকে বের হওয়া যেন চেষ্টা করা জরুরি। এখন যদি কেউ ওই গুনাহটা যেটা হয়েছে, এটা যদি তার বারবার হতে থাকে, তো একটা পর্যায়ে সেটা তার অভ্যাসে পরিণত হয়। যখন কোনো একটা বিষয় অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন ওখান থেকে ফিরে আসা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এই স্তরগুলো দিয়ে প্রত্যেক মানুষই যায়। তো এই প্রসঙ্গে এই আলোচনাটা গিয়েছে গতদিন। আজকের আলোচনা এখানে قال الإمام أبو عبد الله الحارث بن أسد المحاسبي رحمه الله: وراقب الله وراقب الله في كل نفس. قال عمر رضي الله عنه: حاسبوا أنفسكم قبل أن تحاسبوا، وزنوها قبل أن توزنوا، وتزينوا للعرض الأكبر يوم لا تخفى منكم خافية. وخف الله وخف الله في دينك، وارجه في جميع أمورك، واصبر على ما أصابك. قال علي رضي الله عنه: لا تخف إلا ذنبك، ولا ترجو إلا ربك، ولا يستحي الذي لا يعلم أن يسأل حتى يعلم،
ওয়ালা ইয়াস্তাহি মান ইউসআলু আম্মা লা ইয়ালামু আন ইয়াকুলা লা আ'লামু। এতটুকু পর্যন্ত এখানে। তো এই জায়গায় শেখ আবু আব্দুল্লাহ মুহাসিব আল মুহাসিবি রহিমাহুল্লাহ যেই বিষয়ে আমাদেরকে তাম্বি করছেন বা সতর্ক করছেন, যে বিষয়টার দিকে খেয়াল করা জরুরি মনে করছেন, সেটা হলো যে মুরাকাবা। তিনি বলছেন যে তুমি রাকিবিল্লাহ ফি কুল্লি নাফাসিন। নাফাস শব্দ অর্থ হলো শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসের ক্ষেত্রে নিজেকে, প্রতি নিঃশ্বাসের ক্ষেত্রে নিজের হিসাব নেওয়া, নিজে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আল্লাহ পাক আমাকে দেখছেন, আল্লাহ পাক আমার কথা শুনছেন, আল্লাহ আমার সাথে আছেন। তো এই মোরাকাবা, এই ফিকির করা প্রত্যেক শ্বাসে প্রশ্বাসে। তো এই বিষয়গুলো আসলে প্রতিটাই হলো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস ছাড়া মানুষ এই সমস্ত আমালে আসলে অভ্যস্ত হতে পারে না। তো যত বেশি মানুষ কি করে, চর্চা করে, প্র্যাকটিস করে, এগুলো তার অভ্যাসে অভ্যাসে পরিণত করে, তত তার জন্য সহজ হয়ে যায় নিজেকে ফিরিয়ে আনার জন্য। তো যেটা এখানে বলছেন তিনি এরপরে, ওয়ারাক্কাবিল্লাহ ফি কুল্লি নাফাসিন, প্রত্যেক শ্বাস প্রশ্বাস, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি আল্লাহকে, আল্লাহর মোরাকাবা করো, মানে আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমার কথা শুনছেন, আল্লাহ তোমার সাথে আছেন, এই ধ্যানটা তুমি রাখো। কলে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তুমি নিজে, তোমরা নিজেদের হিসাব নিজেরা নিয়ে নাও, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে। ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, তোমাদের আমলনামা ওজন করার আগে তোমরা নিজেরাই তোমাদের আমলনামা ওজন করে নাও। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবারি ইয়াওমা লা তাখফা মিনকুম খাফিয়া। তাযায়্যানু মানে নিসজ্জিত করো, তাযায়্যানু মানে তুমি প্রিপারেশন নাও, তৈরি হয়ে যাও। কি জন্য? ওই যে কঠিন দিন, কঠিন দিনের ধরপাকড়, যে কোনো কোনো কিছুই কি থাকবে না, গোপন থাকবে না, কোনো কিছুই যেদিন গোপন থাকবে না, ওই এক কঠিন দিন আমাদের সামনে আছে, আখিরাতের দিন। তো সেই দিনের জন্য তুমি নিজেকে আমালের মাধ্যমে সজ্জিত করো, মানে তোমাকে তুমি প্রিপেয়ার করো, নিজেকে তৈরি করো। এবার তিনি বলছেন, ওয়াকাফিল্লাহ ফি দীনিক ওয়ারজুহু ফি জামি উমুরিক ওয়াসবির আলা মা আসাবাক। ওয়াকাফিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ফি দীনিক, তোমার দিনের ব্যাপারে, ওয়ারজুহু, এবং আশা করো, ফি জামি উমুরিক, আল্লাহর কাছেই তুমি আশা করো তোমার সমস্ত বিষয়ে। আর ওয়াসবির আলা মা আসাবাক, যে সমস্ত পেরেশানিতে তুমি পড়ো, সেই সমস্ত পেরেশানির মধ্যে তুমি কি করো? সবর করো। যেসব হালাত আর অবস্থা তোমার উপর আসে, সেগুলো তুমি ধৈর্য ধারণ করো। তো এখানে কিছু টিকা আসছে, যেটা হিসাব নেওয়ার কথা বলা হচ্ছে, যে তোমাদের হিসাব নেওয়ার আগেই হিসাব নিয়ে নাও। কারণ ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবে গাদান, কারণ সেটা আগামীকাল যে তোমাদের হিসাব নেওয়া হবে আখিরাতে, তার তুলনায় এখন নিজের হিসাব নিজে নেওয়াটা অনেকটা সহজ। কাজে আজকেই তুমি তোমার হিসাব নিয়ে নাও। তো এখানে যেটা আসে, যে ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবারি ইয়াওমা লা তাখফা মিনকুম খাফিয়া, মানে ওই কঠিন দিনের জন্য তুমি তোমাকে সজ্জিত করো আমলের মাধ্যমে, ওই কঠিন দিনের জন্য তোমাকে প্রিপেয়ার করো, যে কোনো কিছুই গোপন থাকবে না, তোমাদের মধ্য থেকে কোনো জিনিসই কি থাকবে না, গোপন থাকবে না। সে প্রসঙ্গে এখানে আসছে যে যে আল্লাহ তিরমিজি ফি সুনানিহি ফি আবওয়াব সিফাতিল কিয়ামাতি কালিমাত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিহি বিলাফসিন حاسبوا أنفسكم قبل أن تحاسبوا وتزينوا للعرض الأكبر وإنما يخف الحساب يوم القيامة على من حاسب نفسه في الدنيا. ثم قال الترمذي رحمه الله: ويروى عن ميمون بن مهران رضي الله رحمه الله قال: لا يكون العبد تقيا حتى يحاسب نفسه كما يحاسب شريكه من أين مطعمه وملبسه. তিনি বলছেন যে এই যে আলোচনাটা,
যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনায় যে বাক্যটা, যে তুমি নিজেকে আমলে দ্বারা সজ্জিত করো ওই দিন আসার আগে আগে, ওই কঠিন দিনের জন্য যে কোনো কিছু গোপন থাকবে না। তো তিনি বলছেন যে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ কিয়ামতের বর্ণনা প্রসঙ্গে ওনার সুনানের মধ্যে যে আলোচনা এসেছে আবওয়াবু সিফাতিল কিয়ামা, সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা এনেছেন। সেই কথাটা এটা, যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি তোমার তোমার হিসাব নিয়ে নাও। এবং ওয়াতাজাইয়ানু লিল আউদিল আকবার, এবং ওই কঠিন দিনের জন্য তুমি নিজেকে সজ্জিত করো। তো সেখানে আরো আছে যে কিয়ামতের হিসাব সহজ হবে ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে নিজের হিসাব নিজে নিয়েছে, নিজের নফসের হিসাব যে দুনিয়াতে নিয়েছে, তো আখিরাতে তার হিসাব সহজ হবে। এরপর ইমাম তিরমিজি বলেন ওয়াইরওয়া আন মাইমুন ইবনে মিহরান, মাইমুন ইবনে মিহরান থেকে কথা বর্ণিত, তিনি বলেন লা ইয়াকুনুল আবদু তাকিয়ান হাত্তা ইউহাসিবা নাফসাহু কামা ইউহাসিবু শারীকাহু মিন আইনা মাতআমুহু ওয়া মালবাসুহু। মাইমুন ইবনে মিহরান রাহিমাহুল্লাহ এই কথা বলতেন যে কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের হিসাব সে ওইভাবে না নেই যেভাবে কোনো শরিকদার, অর্থাৎ কোনো কেউ যদি যৌথ কোনো ব্যবসা করে, যৌথ কোনো কাজ কারবার করে, তো সে তার পার্টনারের ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখে যে আমার পার্টনার, তার খাবার কোত্থেকে আসছে, তার পোশাক আশাক কোত্থেকে আসছে, মানে সে আত্মসাৎ করছে কিনা, খেয়ানত করছে কিনা, যৌথ কারবার থেকে সে নিজে নিজের ধান্দা করে নিচ্ছে কিনা। তো এই ব্যাপারে পার্টনার সবসময় তার অন্য পার্টনারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে, খেয়াল রাখে যে আমার পার্টনার আমার অজান্তে আমার সাথে খেয়ানত করছে না তো। তো এইভাবে যখন যেরকম মানুষ যৌথ কাজ কারবারে তার পার্টনারের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে, সবসময় খেয়াল রাখে, অনেক সময় হিসাবও নেই যথাযথভাবে, তো তেমনি ভাবে মানুষের নফসের হিসাব তার এইভাবে নেওয়া উচিত, যতক্ষণ সে ওইভাবে নিজের নফসের হিসাব না নেয় ততক্ষণ পর্যন্ত সে সত্যিকার হতে মুত্তাকি হয় না। আসলে শেখ যেটা আব্দুল ফাত্তাহ আবু গুদর রহিমাহুল্লাহ এখানে তালিকের মধ্যে এনেছেন, এসব কিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে ইমাম মুহাসিবি রহিমাহুল্লাহ এখানে ইসলাম এবং সংশোধনের প্রতি আমরা যেন আগে বাড়তে পারি, এই জন্য একটা ধারাবাহিক কতগুলো আমালের কথা বলে যাচ্ছেন। প্রথমেই তিনি হালাল হারামের প্রসঙ্গ এনেছেন, এরপর নিয়তের প্রসঙ্গ এনেছেন, যে নিয়ত ঠিক করা দরকার সব সময়, কারণ নিয়ত গুরুত্বপূর্ণ। এর আগে বলেছেন হালাল হারাম গুরুত্বপূর্ণ, কারণ হালাল হারাম না থাকলে ঠিক না তার মানুষের অন্তরে ঠিক থাকবে না। যদি সে সে যদি সন্দেহযুক্ত জিনিস ত্যাগ না করে, সে কখনোই হারাম থেকে বাঁচতে পারবে না। আর হারাম থেকে না বাঁচলে তার অন্তর ঠিক থাকবে না, অন্তর নষ্ট হয়ে যাবে। এরপর তিনি বলেছেন যে তুমি নিয়তকে ঠিক করো। নিয়ত নিয়তের প্রসঙ্গে বলেছেন লে- মা দউফা বাদান কতওয়ান নিয়াতিন, মানুষের শরীর কখনো নিয়তের ব্যাপারে দুর্বল হয় না, অর্থাৎ নিয়ত একটা বড় বিষয়, মানুষ নিয়ত অনুসারে তৌফিক পায়। তিনি যেন আমাদের বলছেন যে এই যে ইসলামের আলোচনা, সংসদের আলোচনা চলছে, সামনে আরো আলোচনা আসবে, তো তুমি এই সব ব্যাপারে তুমি আগে নিয়ত করো। তুমি নিয়ত করো যে এই সমস্ত বিষয়ে তুমি আমল করবে, তুমি এর উপর উঠবে, এটার জন্য নিয়ত করো। আসল কথা হলো কেউ শুধু আলোচনা শুনে কি হয়ে যায় না, পরিশুদ্ধ হয় না, বা কেউ কোনো কিতাব পড়ে আসলে পরিশুদ্ধ হয় না। এর সবচেয়ে বড় বিষয় হলো তাকে নিয়ত করতে হয়, তাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় যে আমি আমাকে পরিবর্তন করব, আমি আমার মধ্যে চেঞ্জ নিয়ে আসবো। তো এই জন্য নিয়তের গুরুত্বটা অনেক বেশি ইসলাম এবং সংশোধনের পথে। নিয়তের দৃঢ়তা অনেক বড় বিষয়। কারণ এরপরে আলোচনা যেটা আসছে সেটা হলো তাকওয়ার আলোচনা। তাকওয়ার আলোচনা করতে গিয়ে তিনি একদম খতরা, যেটা মনের মধ্যে যে ওয়াসওয়াসা আসে, অল্প অল্প বুদ্বুদ আকারে যে বিষয়গুলো আসে সেগুলোর ব্যাপারেও সতর্ক হওয়ার কথা বললেন। এখন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে বিরত রাখা আসলে কখনোই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কি না করে, দৃঢ় নিয়ত না করে যে আমি এভাবে নিজেকে উপর নজর রাখবো। এই যে খতরারও হিসাব নেওয়া, খতরার ব্যাপারে সজাগ সজাগ থাকা, এটা কি করতে পারে? যে মুহাসাবা করে। এই যে এরপরে আলোচনা অনিবার্যভাবে নিয়ে আসলে মুহাসাবার আলোচনা, নিজের হিসাব নিজে নেয়া। এবং এই প্রসঙ্গে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা নিয়ে এলেন, এবং এই কথাগুলো তিনি বলছেন যে, যেটা ইমাম তিরমিজি বলছেন যে ওখানে ওই যে উনি তালিকের মধ্যে এনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কৌল, যে কিয়ামতের দিন ওই ব্যক্তির হিসাব সহজ হবে যে দুনিয়াতে তার হিসাব নিজে নিবে। আর মাইমুন ইবনে মেহরান রহিমাহুল্লাহ কথা নিয়ে আসলেন, যে তিনি বলেছেন যে কোনো বান্দা ততক্ষণ মুত্তাকি হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের নফসের হিসাব ওইভাবে সে না নেয় যেভাবে যৌথ অংশীদারি যদি কোনো কারোর সাথে থাকে তার, তো তার শরিকদারের, তার পার্টনারের যেভাবে সে দিকে নজর রাখে, তার পার্টনারের খাওয়া দাওয়া, তার পার্টনারের পোশাক আশাক কোত্থেকে আসছে, এইভাবে যেরকম সজাগ দৃষ্টি রাখে, পাছে যে সে কোনো খেয়ানত করে ফেলে এইভাবে যেমন হিসাব রাখতে হয় যে আমার নফস কিভাবে, আমার যে পুঁজি, আমার আমার পুঁজি কি, আমার হায়াত আমার পুঁজি, আমার প্রতি সেকেন্ড মিনিট আমার পুঁজি, তো আমার এই হায়াতটা, এই জীবনটা আমার পুঁজি,
তা আমার নফসই যদি আমার এই পুঁজি থেকে বড় অংশ নিয়ে নেয়, আমাকে গুনার মধ্যে মধ্যে পরিচিত করার মাধ্যমে, নিজের খায়েশাতের পিছনে আমাকে লেলিয়ে দেওয়ার মাধ্যমে, বা আখিরাতে কাজে আসবে না এরকম ফুজুল আর অপ্রয়োজনীয় কাজের মধ্যে আমাকে লিপ্ত করার মাধ্যমে, যে নফস, নফস তো সে স্বাদের জন্য এগুলো করবে, নফস তো তার মজার জন্য এগুলো করবে, নফসের খায়েশাত পূরণের জন্য মানুষ কত কিছুই না করে ফেলে। তো নফস যদি কারোর উপর গালেব হয়ে যায়, নফসই যদি অধিকাংশ অংশ নিয়ে নেয়, তাহলে আমার জন্য আর কি রইলো? আমার আখিরাতের জন্য আর কি রইলো? আল্লাহ পাকের কাছে আমি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমার এই পুঁজিকে ব্যবহারের আর কতটুকু আমার জন্য বাকি রইলো? এই জন্য নিজের নফসের হিসাব নেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ, যে নিজের ইসলাহ চায়, সংশোধন চায়। এরপরে এই প্রসঙ্গেই ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রহিমাহুল্লাহ। তিনি বলছেন: وقال الإمام الحسن البصري رضي الله عنه كما في الحلية لأبي نعيم والبداية والنهاية لابن كثير رحمه الله: إن المؤمن قوام على نفسه يحاسب نفسه لله عز وجل، وإنما خف الحساب يوم القيامة على قوم حاسبوا أنفسهم في الدنيا، وإنما شق الحساب يوم القيامة على قوم أخذوا هذا الأمر من غير محاسبة. إن المؤمن يفجأه الشيء يؤجبه فيقول: والله إني لأشتهيك وإنك لمن حاجتي، ولكن والله ما من صلة إليك. يعني لا يتناوله لشك منه في حله. هيهات هيهات، حيل بيني وبينك ويفرط منه الشيء، يقع منه ما لا يحب وقوعه، فيرجع إلى نفسه فيقول: ما أردت إلى هذا، ما لي ولهذا، والله ما لي عذر بها، ووالله لا أعود لهذا أبدا إن شاء الله. إن المؤمن أسير في الدنيا يسعى في في فكاك رقبته، لا يأمن شيئا حتى يلقى الله عز وجل، يعلم أنه مأخوذ عليه في سمعه وبصره ওয়ালিসানিহি ওয়া ফি জাওয়ারিহি কুল্লিহা। এখানে কিছু অসাধারণ কথা হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কিছু কথা এখানে নিয়ে এসেছেন। তো তিনি বলছেন যে মুমিন তার নফসের তত্ত্বাবধায়ক হয়। মুমিন সবসময় তার নফসের পিছনে লেগে থাকে। কাওয়ামুন আলা নাফসিহি, ইন্নাল মুমিনা কাওয়ামুন আলা নাফসিহি। মুমিন সবসময় নিজের নফসের তত্ত্বাবধায়ক হয়, নফসের পিছনে সে লেগে থাকে, নফসের উপর সে কড়া নজর রাখে। সে আল্লাহর জন্য নিজের নিজের নফসের হিসাব গ্রহণ করবে। আর যে আল্লাহর জন্য নিজের নফসের হিসাব গ্রহণ করে, কেমন তাদের হিসাব সহজ করে দেবেন আল্লাহ তাআলা। আর যারা কেমন নিজের হিসাব নিজে নেয় নাই, তো তাদের হিসাব আখিরাতের দিন কঠিন হবে। তো যাই হোক, মুমিনের যখন কোনো কিছু ভালো লাগে, কোনো কিছু যখন তাকে চমৎকৃত করে, মানে কোনো কিছু তার করতে ইচ্ছে করে, তার মনে হয় যে এটা আমি একটু করি, ভালো লাগে, তো তখন সে নিজেকে সম্বোধন করে বলে যে, আল্লাহর কসম, আমি তো তোমাকে পছন্দ করি এবং তোমাকে আমার প্রয়োজন। নিজের নফসকে সে বলে, আমি তো তোমাকে পছন্দ করি, তোমাকে আমার প্রয়োজন, কিন্তু আল্লাহর কসম, তোমাকে পাওয়ার আমার কাছে কোনো রাস্তা নেই। অর্থাৎ জিনিসটা মন চাচ্ছে, সেই জিনিসটা সন্দেহের কারণে সে গ্রহণ করে না যে তার এই সন্দেহ সেটা হালাল না হারাম। সে বলছে, ওয়াল্লাহ ইন্নী লা আশতাহিকা, আমি তোমাকে চাচ্ছি, আমার দিল চাচ্ছে এটা করার জন্য, ঠিক আছে। ওয়া ইন্নাকা লামিন হাজাতি, হ্যাঁ তোমাকে আমার প্রয়োজন। ওয়ালাকিন ওয়াল্লাহ মা মিন সিলাতিন ইলাইকা, মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইয়ানি লা ইয়াতানাওয়ালুহু লিশাক্কি মিনহু ফি হাল্লিহি, যতক্ষণ সে হালাল কিনা এটা না জানে, সন্দেহ থেকে যায়, সেটা গ্রহণ করে না। হাইহাতা হিলা বাইনি ওয়া বাইনাক, মানে তোমার আমার মাঝখানে অনেক দূরত্ব। আর একইভাবে ওয়াফরুতু মিনহু শাই, আর যখন এরকম কোনো একটা এমন বিষয় সে করে ফেলে, যে কোনো একটা বিষয় অপছন্দনীয় কিছু যখন সে করে ফেলে, কোনো গুনাহ তার হয়ে যায়, তো তখন সে সঙ্গে সঙ্গে নিজের নফসের পিছনে পড়ে। সেই কথা এই কথা বলে ফায়ারজিউ ইলা নাফসিহি ফায়াকুল, সে নফসের পিছনে পড়ে আর নফসকে বলে, মা আরাদতু ইলা হাযা, আমি তো এটা করতে ইচ্ছে করিনি, আমার তো এমনটি করার ইচ্ছে ছিল না। মালি ওয়ালি হাদা, এর সাথে আমার কি সম্পর্ক? ওয়াল্লাহ মালি উযরুন বিহা, আমার তো এটা করার জন্য পিছনে তো কোনো কি নাই, উযর নাই। আমি যেটা কাজটা করে ফেললাম, কই আমার তো এটা তো কোনো উযর নাই, আমি আল্লাহকে কি বলবো, আমার তো উযর নাই। তো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ কখনই কাজটা করবো না, আল্লাহর কসম, আমি কখনই এই কাজটা আর করবো না। তো মুমিন যেন দুনিয়াতে এক বন্দী ব্যক্তির ন্যায়, যে ইন্নাল মুমিনা আসীরুন ফিদ দুনিয়া ইয়াসআ ফি ফি ফাকাকি রাকাবাতিহি,
মুমিন যেন দুনিয়াতে একটা বন্দী, সে সবসময় নিজেকে মুক্ত করার চেষ্টায় থাকে। সে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের আগ পর্যন্ত কিছু নিজেকে নিরাপদ মনে করে না। লা ইয়ামানু শাইআন হাত্তা ইয়ালকাল্লাহ আযজা ওয়াজাল। সে কথা জানে, ইয়ালামু আন্নাহু মাকুযুন আলাইহি ফি সামইহি ওয়া বাসারিহি ওয়া লিসানিহি ওয়া ফি জাওয়ারিহি কুল্লিহা। সে জানে যে তার কান, তার চোখ, তার জিহ্বা, তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকের ব্যাপারে তো তাকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেক কিছুর ব্যাপারে তাকে ধরপাকড় করা হবে। ফলে নিজের ব্যাপারে সে কি হয় না, সে নিজের ব্যাপারে কখনো নিরাপদ বোধ করে না। মুমিন তো যদি সে এমন কিছু সামনে আসে যা করতে তার ইচ্ছে করে, সে ততক্ষণ পর্যন্ত করে না যখন সে নিশ্চিত ভাবে না জানে যে এটা হালাল। হালাল জানলেই সে করে। আর যে কখনো তার অপছন্দনীয় কোনো জিনিস তার ঘটেও যায়, সাথে সাথে সেটাকে ফিরে আসে, সাথে সাথে তওবা করে, এবং সে বলে, হায় হায়, আমি এটা কি করে ফেললাম, আমার সাথে এর কি সম্পর্ক, আমার তো কোনো ওজন নাই। যে সামনেও সে আর এটা করবে না, দৃঢ় প্রতিজ্ঞ হয়। কারণ সে যেন একটা বন্দী, সে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে সর্বদা। সে কখনো নিরাপদ বোধ করে নিজেকে আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত। এসব বিষয়গুলো হলো যে নিজের পিছনে নজর রাখা, নিজের হিসাব রাখা, মোরাকাবা করা, আমার হালত কি, অবস্থা কি। তো এই বিষয়গুলো আসলে যে শুধু একবার আলোচনা শুনলেই, মোজাকারা শুনলে বা কিতাবাদি পড়ে নিলেই যে হয়ে যাবে তা না। আসল কথা হলো এই প্রতিটা বিষয়ে নিজেকে তোলার জন্য আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, হিসাব নিতে হবে, করছি কিনা এটা দেখতে হবে, নিয়ত করতে হবে আমি এবার করবো, এবার চলবো। এবার করতে করতেই সে এক সময়ে সম্ভব হয় তা। এই প্রসঙ্গে আবার এখানে মুনাবি রহিমাহুল্লাহ ফয়জুল কাদিরের মধ্যে কিছু আলোচনা এনেছেন, সে প্রসঙ্গটা এখানে এনেছেন। وقال المنابي في فيض القدير قال الشيخ ابن عربي: كان أشياقنا يحاسبون أنفسهم على ما يتكلمون به وما يفعلونه، ويقيد ويقيدونه في دفتر، فإذا كان بعد العشاء حاسبوا نفوسهم وأحضروا دفترهم ونظروا فيما صدر منهم من قول وعمل، وقابلوا كلا بما يستحقه. إن استحق استغفارا استغفروا، أو التوبة تابوا، أو شكرا شكروا، ثم ينامون. فزدنا عليهم في هذا الباب الخواطر، فكنا نقيد ما نحدث به نفوسنا ونهم به ونحاسبها عليه. মুনাবি রহিমাহুল্লাহ বলছেন যে ইবনু আরবি রহিমাহুল্লাহ এই কথা বলতেন, তিনি বলেছেন যে আমাদের যারা শায়েখ ছিলেন, আমাদের যারা মুরব্বী ছিলেন, তো তারা কি করতেন, তারা নিজের হিসাব নিতেন, যা কথা বলতেন, যা কাজ করতেন, তো সবকিছু তারা একটা দফতরের মধ্যে নোট করতেন, একটা খাতায় নোট করতেন। তারা যা করে ফেলেন, যা বলে ফেলেন, নোট করলেন সাথে সাথে। এরপরে আসার পরে নিজের হিসাব করার জন্য বসতেন, দফতর হাজির করতেন, খেয়াল করতেন যে তাদের মুখ দিয়ে কি বের হয়েছে, কি কাজ তাদের তাদের কাছ থেকে প্রকাশ পেয়েছে। তো সেগুলো তারা মিলাতেন, যে কতটুকু করা দরকার ছিল, কতটুকু করে ফেললাম, কতটুকু বলা ঠিক ছিল, কতটুকু বলে ফেললাম। এরপরে তারা কি করতেন, যদি এর জন্য ইস্তেগফার করা লাগতো ইস্তেগফার করতেন, তওবা করা লাগলে তওবা করতেন, কোনো ভালো আমল হলে এটার জন্য শুকর করা উচিত মনে করলে শুকর করতেন, এরপর ঘুমাতেন। তো ইমরান আরবি বলছেন যে আমরা আরেকটা জিনিস বাড়িয়ে নিয়েছি, সেটা কি খাওয়াতের, মানে মনের মধ্যে খতরা আসে, মনের মধ্যে যে বুদবুদ আকারে যেগুলো আসে সেগুলোকেও আমরা কি করেছি, অ্যাড করেছি এর মধ্যে। মানে আমরা এগুলোরও হিসাব নিই, এগুলোর হিসাব নিই। আল্লাহ পাক তো আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেকে এভাবে কি করতে পারি, নিজেরও হিসাব নিতে পারি। তো এরপরে তিনি বলছেন, ওয়াকফিল্লাহ ফি দীনিক, তুমি তোমার আল্লাহকে ভয় করো তোমার দিনের ব্যাপারে। ওয়ারজুহু ফি জামি উমুরিক, তোমার সব ব্যাপারে তুমি আল্লাহর উপর কি আশা করো। তো এই প্রসঙ্গে একটা টিকা আছে: ফাইন্নাহু সুবহানাহু হুয়াল্লাযী তুকাতিবুহু হামসান ওয়াক্তা তুরিদ ওয়া তাতলুবু মিনহু মুনাজাতান কুল্লামা তাশা ওয়া তুসিররু ইলাইহি বিমা লা ইয়াত্তালিউ আলাইহি গায়রু ويجيبك بحكمته ولطفه بما يشاء ووقت ما يشاء، وهو الحكيم العليم السميع القدير على كل شيء، الذي تعرض لك بقوله تفضلا وكرما دون توقيت أو واسطة أو تعيين زمان أو مكان: ادعوني يستجب لكم. فبابه مفتوح دون حاجب أو بواب، وهو الذي يرجع في جميع الأمور، ولو رجوته في قلبك أجابك أيضا: لا إله إلا هو فلا ترجو سواه. কিছু অসাধারণ কথা এখানে এনেছেন তিনি। তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাকে আমরা যখন ইচ্ছা যেই মুহূর্তে ইচ্ছা যাকে আমরা আহ্বান করতে পারি, যাকে আমরা যার সামনে আমরা কোনো কিছু পেশ করতে পারি, আমরা মোনাজাতের মধ্যে যা চাই না কেন তার কাছে আমরা চাইতে পারি। আমরা তাকে গোপনে গোপনে এমন সব বিষয় পেশ করতে পারি যেগুলো আর কেউ জানবে না। তিনি তার হেকমা অনুসারে, তার দয়া করম অনুসারে যেভাবে ইচ্ছা করেন সেভাবে তিনি সাড়া দেবেন। যখন ইচ্ছা তিনি সাড়া দেবেন। কারণ তিনি তো হাকিম, তিনি তো আলিম, তিনি তো সামি, তিনি তো বাসির, তিনি তো সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। তো তিনি আমাদেরকে বড় দয়ার সাথে, বড় করমের সাথে আমাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় মুকাররর করেননি। তিনি এই কথা বলেননি যে অমুক সময়ে ডাকো আমি সাড়া দিব, অমুক টাইমে ডাকো আমি সাড়া দিব। না, কোনো টাইম ছাড়া যে কোনো মুহূর্তে তুমি ডাকো আমি সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মাধ্যম মাধ্যম মাঝখানে রাখেননি। কথা বলেননি যে অমুকের মাধ্যমে বলো, ওই মাধ্যমে বলো। না, কোনো মাধ্যম ছাড়া সরাসরি তুমি আমাকে বলতে পারো উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি সাড়া দিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় বা কোনো জায়গা নির্ধারণ করেননি যে ওই জায়গায় ওই সময়ে বলতে হবে তারপর সাড়া দিব, ওই জায়গায় এসে বলতে হবে সাড়া দিব। না, কোনো জায়গা নির্দিষ্ট করা ছাড়া, কোনো সময় নির্দিষ্ট করা ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছে, আমাদের বলছেন উদউনি আস্তাজিব লাকুম, মানে তোমার সমস্ত ব্যাপারে তুমি আল্লাহর কাছে আশা করো। তো আল্লাহ তাআলা ওই সত্তা যে ফাবাবুহু মাফতুহুন দুনা হাজিবিন আও বাওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার, দরজা সব সময় খোলা। কোনো, ওখানে কোনো পর্দা নেই, ওখানে কোনো দারোয়ান নেই, কোনো পর্দা নেই, কোনো দারোয়ান নেই। যখন ইচ্ছে আল্লাহকে ডাকা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সব ব্যাপারে যার উপর আশা করা যায়, আমরা যদি তার কাছে আশা করি, অন্তরে অন্তরে যদি তার কাছে কোনো কিছু পেশ করি, তো আল্লাহ সুবহানাহু সেটাও জবাব দিবেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই যে, ওয়ালা তারজু সিওয়াহু, তাই তুমি তাকে ছাড়া আর কারো কারো কাছে কিছু আশা করো না। বা তুমি যদি কিছু আশা করতে হয় তো তার কাছেই আশা করো। তো আমাদের আলোচনা এখানে রিসালাতুল মুস্তাশিদিন থেকে এতটুকু থাকুক। এরপরে আল আকিদাতুত তাহাবিয়া থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ।